সেই মেয়েদের চলা বন্ধ করার জন্য আজকে নানা রকম আজে বাজে কথা হচ্ছে। জামাতের আমির বলেছেন, যারা বাইরে কর্ম করেন, যারা বাইরে কাজ করেন তাদের। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কে প্রস্তুত হিসাবে আখ্যায়িত করা যায়? আজকে আমি বলতে চাই, এই যে একটা গ্রামীণ নারী তার পরিবারকে বাঁচাবার জন্য বাইরে কাজ করে, আজকে আমরা বলতে চাই, আজকে বিভিন্ন পেশায় আমরা আছি, সেখানে আমরা বাইরে কাজ করি। কই আমাদের তো মনে হয়নি, আমাদের কাছে কেন মনে হয়নি? আপনাদের কাছে কেন মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে বর্তমানে এই নির্বাচন আবহে আমরা কিছু কথাবার্তা, কিছু প্রচারণার মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো আমরা যেন আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি। বিশেষ করে নারী সমাজকে যখন এক সময় কন্যা শিশু জন্ম নিলে হত্যা হতো, যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যিনি প্রথম নারীর মর্যাদা দেন, সেই সময়ে বোধহয় আমরা আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাচ্ছি। একটি দল, যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণা করে বেড়াচ্ছেন, সেই জামাত ইসলামের আমির, আমরা বলবো তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বেসেছে, আমরা সেটা প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ নয়, আমরা নিজেরা লজ্জিত হচ্ছি। আমরা মনে হচ্ছে বাংলাদেশ, এদেশের নারী সমাজ যে বাংলাদেশে এতদিন প্রতিটি সংগ্রামে, আন্দোলনে, উন্নয়নে, দেশ গঠনে এগিয়ে এসেছে, যেখানে আমাদের শহীদ জিয়া, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বলেছিলেন এদেশের মাটি যেমন পবিত্র, মাও তেমন পবিত্র। কাজে মাটি, মা ও দেশ, এদেরকে ভালোবাসতে হবে, মাকে সম্মান দিতে হবে, আর সেই সম্মানে মা এদেরকে দেশ গঠনে এগিয়ে নিয়ে আসতে হবে।